10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। জঙ্গলে সিংহের রাজত্বই মানায়, সিংহ ঘুমায় গেছে মানে এই নয় যে শিকার করা ভুইলা গেছে। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। 11 নাম্বার সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও, আরেকটা যুদ্ধ করা লাগবে। ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71-এ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, আমি এই ভিডিওটা বিতর্কজনক হতে পারে, কেননা এই ভিডিওতে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ডায়লগগুলি থাকবে। তার জন্য আমি বলতে চাচ্ছি, আমি কোনো দল সাপোর্ট করি না। যেই দল বাংলাদেশের সাধারণ মানুষকে ভালো রাখতে পারবে বা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, আমি সেই দলকে সবসময় সাপোর্ট করি। জাস্ট এইটুকুই প্রথমে বলা দরকার ছিল, কেননা অনেকেই কমেন্টে আমাকে ধুয়ে দিতে পারেন ভিডিওটা দেখার পর। নিজের খাই নিজের পরি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, সে বাপের মেয়ে আমি না। এক দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আওয়ামী লীগকে নামিয়ে দেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে গল্প কথার মতো ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন, সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। যেহেতু তারা দল করেন, সেহেতু ক্ষমতায় আসতে চাইবেন, এটি স্বাভাবিক। আর আওয়ামী লীগের নেতারা তাদের কর্মীদেরকে মোটিভেট করার জন্য সেরা সেরা কথাগুলি বলতেছেন, মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো ডায়লগগুলি দিতেছেন এখন। সো হাতের পাশে খাবার থাকলে খাবার নিয়ে বসে পড়ুন আর দেখতে থাকুন আওয়ামী লীগের নেতাদের অস্থির সব ডায়লগগুলি। হাসিনার বিচার চাইতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটা পার্ট ছিল, আমি বিএনপি করি। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। এই বক্তব্যের সাথে আপনারা কিভাবে রিয়াক্ট করবেন আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা ওপেন থ্রেড দেওয়া হচ্ছে। যদি কোনোভাবে আওয়ামী লীগ টিকে যেত, ভাই ছাত্রদের অবস্থা একদম শেষ হয়ে যেত, তারা ক্যাম্পাসে টিকতে পারতো না। 21শে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি। 21 ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি। 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাবো 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো, আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নম্বর রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। আওয়ামী লীগের চান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক সানুক চাবি নিজেই বানাইলাম আজকে। তবে এই হুজুরের বিষয়ে কিছু কথা বলতেই হচ্ছে, কেননা তিনি যেইভাবে গিরগিটির মতো রং পাল্টাইছে তা দেখে আমি অন্তত অবাক। আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি অনেকেই হয়তো বুঝতে পারছেন। এই হুজুর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যেভাবে প্রশংসা করছে তা আপনারা অবশ্যই দেখছেন। আর বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তা আপনারা দেখতেই পারতেছেন হুজুর কিভাবে আওয়ামী লীগকে ধুয়ে দিতেছে। অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদেরকে এই লোকগুলা থেকে দূরে থাকতে হবে, এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি এই হুজুরের একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রেকর্ড করা হয়েছিল। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জের রত্ন, আমার ফরিদপুরের রত্ন বঙ্গবন্ধু কন্যা, কলিজার থেকে দোয়া করি। আর যদি মনে করেন আওয়ামী লীগ সরকার আপনাকে লাগে ভালো কিছু করছে, তাহলে যাবেন। কে দাঁড়াইছে না দাঁড়াইছে এটা পরের ব্যাপার, কোন দল ইলেকশন আইছে না সেটা পরের ব্যাপার, আপনার ভোট আপনি দিতে যাবেন না। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে থাকে বাস ভোট দিবেন, আর খারাপ কাজ বিডি কি করছে। আর আমাকে দক্ষিণ বঙ্গালারা যদি কও যে আওয়ামী লীগ সরকার কাম করে নাই, পদ্মা সেতু 6 ঘন্টা আগে 6 ঘন্টা লাগতো পার হইতে পদ্মা, এর এখন লাগে 6 মিনিট। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। জয় বাংলা জয় বাংলা।
সামনে যে খেলা হবে ওই খেলাতে জনগণ ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের পক্ষে রায় দিবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ইনশাল্লাহ আবারও প্রধানমন্ত্রী হবেন। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। তুমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে এখনো 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। ভাই শামীম ওসমান যে কথাটা বলছেন তার সাথে সত্যতা রয়েছে, কারণ আমি অনেক বছর ধরে নারায়ণগঞ্জ থাকি আর শামীম ওসমানের পাওয়ার সম্পর্কে আমার ভালো পরিমাণ আইডিয়া আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি যে কথাটা বললেন কয়েক লক্ষ লোক ডাক দেওয়ার কোনো ব্যাপার না, তেমনি একটা বেজ আছিল তার, মানে শামীম ওসমান একটা ফোন কলের মাধ্যমে হাজার হাজার পোলাপান একত্র করতে পারতো, মানে তার এই পাওয়ারটা আছিল। আর শামীম ওসমান সম্পর্কে মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার মানুষই জানে, কারণ তিনি একজন আলোচিত এমপি ছিলেন বাংলাদেশের। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা 17 দিন। শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেপ্তার হবো, বললাম না। আমি আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে, পৃথিবীর কোন শক্তি নাই শামীম ওসমানকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। এই বক্তব্যের সাথে কতজন সহমত হবেন আমি জানি না, তবে তিনি যে কথাটা বলছেন সেই কথাটা একদমই ফেলে দেওয়ার মতো না, কারণ আওয়ামী লীগ বিশাল বড় একটা দল আর এর সাথে আওয়ামী লীগের বেশ কিছু ফ্যান ফলোয়ার আছে, আই মিন নেতাকর্মী আছে, যাদেরকে আপনি ভুলে যেতে পারবেন না। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা দেশের বাইরে গেছেন, বাট ছোটখাটো যে নেতা খেতারা আছেন তারা কিন্তু এখনো দেশের ভিতরেই আছে। তারা কিভাবে রক্তকে ভুলে যাবে, আই মিন আওয়ামী লীগ দলটাকে ভুলে যাবে। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটাই সরকার, আর কোন সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি, এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। নাইলে গন্যা দেখেন পকেটে কয় টাকা আছে, এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই, বাল বাচ্চা কি খাইবো, 15,000 টাকা ঋণ। আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে, আওয়ামী লীগ আইবো আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইবো। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেবো। এই জানুয়ারিতেই খেলা হবে। আওয়ামী লীগ 3 পুরুষের রাজনৈতিক দল রে ভাই। দাদা রাজনীতি করে, দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, ছেলের বাচ্চা হবে এখনো হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে। এটা হলো আওয়ামী লীগ। যেমনটা কিছুক্ষণ আগেও বললাম, আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড় দল, এটা কামব্যাক করবে অস্বাভাবিক কিছু না। তো বর্তমান সময়ে যেহেতু আওয়ামী লীগ ব্যান আছে, কামব্যাক করার পসিবিলিটি খুবই কম। ভবিষ্যতে কোনো না কোনো একদিন এই দলটা কামব্যাক করবে যদি বাংলাদেশের মানুষ ভালো রেসপন্স করে আওয়ামী লীগের পক্ষে, কারণ বাংলাদেশের মানুষই পারবে, আওয়ামী লীগ থাকবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা বাংলাদেশের মানুষই ডিসাইড করবে। হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দেব শেখ হাসিনাতেই আস্থা। একটা কথা আমি বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে দেখবে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সাহস। এত কি লিখবেন মুজিব সাহেব, কয়দিনেরই বা দুনিয়া। টিপু সুলতানের ওই কথাটা শোনেননি? শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমাকে নিয়ে ভেবো না রে, আই ওয়াজ বর্ন টু সাফার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই। এই লাইনটা সত্যি অসাধারণ ছিল, তবে এটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ছিল না। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই ভিডিওটাতে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালোই সাপোর্ট দেখাইছে, মানে টিকটকে হিউজ পরিমাণ ভিউজ আসে এটাতে, আর লাইকও পর্যাপ্ত পড়ে। কমেন্ট বক্স খুললে তো ভাই আওয়ামী লীগের নেতা কর্মীদের খালি থ্রেড পাইতেছি। ছাত্রলীগ হীরের টুকরোর মতো, একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে। আমি আজকে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর সমাবেশ থেকে স্পষ্টত জানান দিতে চাই, স্পষ্টত ঘোষণা দিতে চাই, সুনিশ্চিত ভাবে বলে দিতে চাই, যারা ছাত্রলীগকে নিয়ে, বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড, স্পেশাল এই এলিট ফোর্স, র্যাপিড ফোর্সকে নিয়ে ষড়যন্ত্র করেন, তারা সাবধান হয়ে যান। তোমরা আমার ভাই, তোমরা পাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা
চেষ্টা করেছে, ইয়াইয়া চেষ্টা করেছে, জিয়া চেষ্টা করেছে, জেনারেল এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে ধ্বংস করতে, পারেনি, পারবেও না ইনশাল্লাহ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে জনগণের সেবা করা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে মানুষের ভাগ্য পরিবর্তন করা। অলরাইট, অনেক আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা শুনলেন। এবারে আমরা বিএনপি নেতাকর্মীদের মুখে আওয়ামী লীগের সুনাম এবং দুর্নাম শুনবো। দেখি বিএনপি নেতাকর্মীরা কি বলে আওয়ামী লীগ সম্পর্কে। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই দলটির একটি মহাসচিব আছে। আজকে আমার বিকালবেলায় নোয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল, নোয়াখালী জেলা বিএনপির ইফতার মাহফিলে গিয়েছিলাম আমি। তো সেখানে ওই একই কথা বলেছি। যখন আমি ওই ব্যক্তির কথা যেই না বলেছি, সবাই একটা আশ্চর্য রকম শব্দ করা শুরু করেছে। সেই ব্যক্তি যে let us hope for the best and prepare for the worst. Thank you very much. সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অনেকেই রাজনৈতিক টপিক নিয়ে ভিডিও চাইতেছিলেন, সেই প্রেক্ষিতে বেশ কিছুদিন পর এই ভিডিওটা বানাইলাম। সো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ हैंकी पैंकी करो या शैंकी पैंकी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे क्यूट गर्ल से बात करनी।